এটা আমরা চলে গিয়েছিলাম হাওড়ার ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। একদিন হঠাৎ করেই রবিবার ছিল, তো ভাবলাম বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যায়। আর্যর মিমি ছিল, আর্য ছিল, আর আর্যর ছিল দাদা। তো সবাই মিলে ঠিক করলাম তাহলে হাওড়ার যে ষষ্ঠীনারায়ণ ইকো পার্ক হয়েছে, যেটা রামতলা স্টেশন থেকে আপনারা স্টেশন রেলপথ দিয়েও আসতে পারেন এবং বাসপথ দিয়ে বাঁকড়া হয়ে আপনারা নামতে পারেন ডমুরজলা স্টেডিয়াম মাঠের আগে। এইভাবে আপনারা পথ নির্দেশটা দিয়ে দিলাম, এইভাবে আপনারা আসতে পারেন। এছাড়াও এখানে প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। 2.5 বা 3 বছর থেকেই বাচ্চাদের নেওয়া হচ্ছে প্রবেশ মূল্য, আর বড়দের তো নেওয়া হচ্ছেই 5 টাকা প্রবেশ মূল্য। খুব অল্প প্রবেশ মূল্য, তো ভীষণ ভালো লাগবে আপনারা যদি এখানে আসেন। যারা ভ্লগ বানান তারাও আপনারা এখানে এসে ভ্লগ বানাতে পারবেন। হিউজ জায়গা নিয়ে হয়েছে এই পার্কটা। বাচ্চাদের জন্য তো বিভিন্নভাবে বিনোদনের খুব একটা সুন্দর জিনিস দেখতেই পাচ্ছেন। আর্যর মিমির সাথে স্লিপ চড়ছে। বাচ্চাদের জন্য বলুন, বিভিন্ন রকম পিকনিক বলুন, শীতকালে তো একটা অসাধারণ জায়গা, এখানে এসে পিকনিক অবধি করতে পারেন, চড়ুই ভাতি করে ফেলতে পারেন এবং ঝালমুড়ি ফিস্ট, নর্মালি অন্যান্য ফিস্টও আপনারা এখানে এসে শীতকালে করতে পারেন। এখানে এটা খুলে যায় পার্কটা ভোরবেলাটা একবার খোলে 5টা থেকে, এছাড়াও খোলে সন্ধ্যে 6টায় এটা বন্ধ হয়ে যায়। এছাড়াও ওপেন হয় 4:30 থেকে। তো এখানে আপনারা চলে আসতে পারেন। এছাড়াও আপনারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি আরও ইন ডিটেলস দিয়ে দেবো। তো আমরা চলে গিয়েছিলাম ওই 5:30 6টা নাগাদ, কারণ একটু পরেই পার্ক বন্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন অনেক মানুষজন গেছে এখানে। তো এখানেই হয়েছিল কার্নিভাল হয়েছিল, যেটা হচ্ছে যে কি হাওড়ার প্রথম ক্রিসমাস কার্নিভাল এখানেই হয়েছিল ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে। তো হাওড়া মিউনিসিপ্যালিটি একটা খুব সুন্দর জিনিস তৈরি করেছে বাচ্চাদের জন্য। তো আর্য চড়ে ফেলছে একটা ঘোড়ার দোলনা। ভীষণ ভালো মনোরম পরিবেশ। এখানে দেখতে পাচ্ছেন ঝিল, এখানে পুরো মাঠের এই ঝিলটা নিয়েই তৈরি হয়েছে ইকো পার্কটা গোটা রাউন্ড দিয়ে। এখানে দাঁড়িয়ে মনোরম পরিবেশও উপভোগ করতে পারেন আপনারা। এছাড়াও এখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম ফটোশ্যুট করতে পারেন, যেখানে ফটোশ্যুটের জায়গা আছে, এবং আরও নিত্য নতুন যেখানে এই রোডটা দেখতে পাচ্ছেন, এই রোডে দাঁড়িয়ে আপনারা ভ্লগ বানাতে পারেন, হিউজ জায়গা। এছাড়াও এখানে বসন্ত উৎসব পালন করতেও অনেকে চলে এসেছিলেন, যেখানে আমি ক্যাপচার করতে পারিনি, বাট বসন্ত উৎসব পালন করতে অনেকে চলে এসেছিলেন। বাচ্চাদের জন্য তো একটা অসাধারণ জায়গা, এবং বড়রাও এখানে এসে বিভিন্ন রকম পরিবেশ উপভোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা সিটিং এরিয়া আছে, বড়রা আমি বসেও পড়েছি, অ্যাটলিস্ট দেখতে পাচ্ছেন এই সিটিং এরিয়াতে বসে আপনারা মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। গোটা সিটিং এরিয়া আছে বসার জন্য। দেখতে পাচ্ছেন কাপলরা এসেছে, বাচ্চারা এসেছে, এবং বয়স্ক থেকে 8 থেকে 80 বলতে পারেন এই মনোরম পরিবেশ উপভোগ করার জন্য হাওড়া ষষ্ঠীনারায়ণ ইকো পার্কে এসে এই মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন। তো সুতরাং চলুন, আমরাও এই পরিবেশ উপভোগ করছি। আর্য খেলছে, ওর দাদা খেলছে ফুটবল নিয়ে। খুব ভালো একটা পরিবেশ। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো বলবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আর্যকে অনেক ভালোবাসা দেবেন। এটা মনে হলো আপনাদের সাথে এটা শেয়ার করি। এই পার্কটা নতুন ওপেন হয়েছে, তো আপনারা চলে আসতে পারেন যারা যেখান থেকে দেখছেন। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।